ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हृदयानाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস। আজ এই ক্লাসে আমরা ঠাকুরের বলা একটি খুবই বিখ্যাত গল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটি ঠাকুর বলেছিলেন গৃহী মানুষদের কাছে, কিন্তু এই গল্পটার মধ্যে যে শিক্ষা আছে সেটা ঠাকুরের ত্যাগী ভক্ত গৃহী ভক্ত সবার জন্যই প্রযোজ্য। কিন্তু যেহেতু গৃহী মানুষদের উদ্দেশ্যে ঠাকুর বলেছিলেন, তো আমরা সেইভাবেই গল্পটার ব্যাখ্যার মধ্যে আসব। প্রথমে কথামৃতে যে প্রসঙ্গে ঠাকুর এই গল্পটা বলেছিলেন সেই প্রসঙ্গটা জেনে নেব, তারপরে গল্পের ব্যাখ্যায় আসব। 1882 সালের 14ই ডিসেম্বর ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, নিজের ঘরে বসে আছেন। অনেক ভক্তরা এসেছেন। সেখানে শ্রীযুক্ত বিজয় এসেছে। বিজয়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন চলছে। বিজয় ঠাকুরকে কিছু প্রশ্ন করেছিলেন। বিজয় যখনই ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের কাছ থেকে বিজয় ধর্ম প্রসঙ্গে বিভিন্ন রকম আলোচনা করতেন, প্রশ্ন করতেন, এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে বিজয়ের আধ্যাত্মিক জীবন ক্রমাগত উন্নতির দিকে তিনি নিয়ে যেতে পেরেছিলেন। বলা যায় বিজয় এমনিতেই খুবই আধ্যাত্মিক ভক্তিমান পুরুষ ছিলেন। তিনি ঠাকুরের সংস্পর্শে এসে তার আধ্যাত্মিক জীবনের অনেক ফাঁকা স্থান বা শূন্যস্থান পূরণ করে নিয়েছিলেন। পরে আমরা দেখি ঠাকুরের শরীর যাওয়ার পরেও বিজয় ঠাকুরের নির্দেশিত পথে চলে সাধন ভজন করে ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বর লাভ করেছিলেন। এমনকি ঠাকুরকেও তিনি বেশ কয়েকবার দর্শন করেছিলেন, দেখেছিলেন তার ধ্যানের দ্বারা বা সাধনার মধ্যে দিয়ে। সেই বিজয় এসে ঠাকুরকে যখন প্রণাম করে বসেছেন, কথা বলছেন, ঠাকুরের কথা শুনছেন, প্রশ্ন করছেন, তখন বিজয় ঠাকুরকে একটা প্রশ্ন করেছিলেন যে বদ্ধ জীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে। এখানে বদ্ধ জীব বলতে যারা সংসারে আবদ্ধ হয়ে আছে। একটা কথা আপনারা সবাই জানেন, তবুও বলি, মানুষ জন্মের পর থেকে যত বড় হয় তত বিভিন্ন রকম বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই বন্ধনগুলো তাদের সজ্ঞানে হয়, মানে জানতে হয়, আবার অজান্তে হয়, কিন্তু একের পর এক বন্ধন তাদের জীবনে আসতে থাকে। তাই বলা হয় এই বন্ধনগুলো মাকড়সার জালের মতন মানুষকে জড়িয়ে রাখে। এক একটা বন্ধন কাটাতে কাটাতে মানুষ তবে মুক্ত হতে পারে। একটা বন্ধনও যতদিন মানুষের মধ্যে থাকবে ততদিন সেই মানুষটা মুক্ত হতে পারবে না। আর এই বন্ধনগুলো কিভাবে আসে জানেন? জাগতিক বিষয় বাসনা, ভোগ সুখের মধ্যে এবং কামনা বাসনার দ্বারা এক একটা বন্ধন জীবনে আসে। তাই মানুষ বড় হতে হতে যত বন্ধনের মধ্যে পড়ে, জীবনের শেষে গিয়ে সে বুঝতে পারে যে সে কতটা বন্ধনের মধ্যে এসে গেছে। যখন দীক্ষা হয় মানুষের, দীক্ষার পরে দেখবেন যখন আপনারা একটু জপ করতে বসেন, চোখ বুজে একটু ঠাকুরের নাম করতে বসেন, দেখবেন মনের মধ্যে কি শুরু হয়, পুরো হাট বাজার বসে যায়। মনকে কিছুতেই শান্ত করা যায় না, এক জায়গায় আনা যায় না। সেই জন্য বলা হয় এই যে বন্ধনগুলো, জাগতিক বন্ধন, সংসারের বন্ধন, এগুলো আমাদের মনকে বহুমুখী করে রাখে। কারণ জপ করতে বসলে দেখবেন, প্রার্থনা করতে বসলে, পূজা করতে বসলে যেই চোখ বন্ধ করছেন
মন বিভিন্ন দিকে ছুটতে থাকে। তার মানে অনেকগুলো মনের মুখ তৈরি করে নিয়েছে মন, আর এগুলো করতে আপনি মনকে সাহায্য করেছেন। ওই যে বহুমুখী মন, ওটাকে একমুখী করাই হলো সাধনা। একমুখী মানে ঈশ্বরমুখী করা। তাই বলা হয় বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করাই হলো নিত্যদিনের সাধনা। বহুমুখী মনকে একমুখী করা, বিষয়মুখী মন বহুমুখী আর ঈশ্বরমুখী মন একমুখী। তো এই বন্ধনগুলো কাটলে তবে মন একদিকে যায়, একটা দিকে ছুটতে পারে। এই যে বদ্ধজীব, মানে যারা এত বন্ধনে আবদ্ধ হয়ে আছে তাদেরকে বদ্ধজীব বলা হচ্ছে। এই বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? তার মানে মন কোন অবস্থায় গেলে বদ্ধজীব এই বন্ধন থেকে মুক্ত হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা সংসারী গৃহী মানুষের জন্য। এই প্রশ্নের উত্তরে ঠাকুর কি বলছেন? ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে, হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছে হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। এই যতটুক পড়া হলো, এরপরে ঠাকুর সেই গল্পটা বলেছেন। সেই গল্পে যাওয়ার আগে এতটুকু অংশ আমরা একটু বুঝে নিই। ঠাকুর প্রথমে বললেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। পরিষ্কার ঠাকুর বলে দিলেন, তীব্র বৈরাগ্য না হলে কামিনী কাঞ্চন থেকে নিস্তার নেই। কামিনী কাঞ্চন মানে কামনা, বাসনা, লোভ, লালসা, প্রলোভন, এই জাগতিক সব জিনিস, বিষয়, আশয়, এগুলোর থেকে নিস্তার নেই। একমাত্র তীব্র বৈরাগ্য। বৈরাগ্যের দুটো ভাগ, এই কথা ঠাকুর বলবেন। একটা হলো মন্দ বৈরাগ্য, একটা হলো তীব্র বৈরাগ্য। এটা বোঝানোর জন্যই ঠাকুর পরে বললেন, তীব্র বৈরাগ্য কাকে বলে। ঠাকুর এটা বুঝিয়ে দিচ্ছেন। কেন সবাই ভাববে বৈরাগ্য বৈরাগ্য, এর বলে আবার এটার মধ্যে তীব্র বা তীব্রতা কম এরকম কোথার থেকে আসছে? ঠাকুর সেই সন্দেহটা দূর করে দিচ্ছেন। বলছেন, তীব্র বৈরাগ্য কাকে বলে? নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন। বলছেন, হচ্ছে, হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। আগে মন্দ বৈরাগ্যের কথাটা বলে নিলেন, যে ঠিক আছে, ও হচ্ছে, হবে, করবো খুনি। সকালবেলা পূজা করার কথা তো, ঠিক আছে করবো, দুপুরে খাওয়ার আগে করলেই তো হলো, 12টা পর্যন্ত তো সকাল থাকে, করে দেবো একটা সময়, কি আছে তাতে, হচ্ছে, হবে। কোনোদিন খাওয়ার পরেও ঠাকুর ঘরে ঢুকলাম, দেখি একটু যদি ফুল জল দেওয়া যায়। তো এইগুলো হচ্ছে, হবে। আচ্ছা, এখন না করি, পরে করব। কোনো গুরুত্ব নেই, কোনো নিষ্ঠা নেই। সংসারী মানুষদের একটা অবাক কাণ্ড, সেটা হলো তাদের সংসারের বিষয়ে যতটা গুরুত্ব, ঠাকুর ঘরে সাধন ভজন, নিত্য পূজা, জপ ধ্যানের সেরকম গুরুত্ব তাদের কাছে একদম নেই। আর এই গুরুত্ব নেই বলেই তাদের মন ঠাকুরের দিকে, ঈশ্বরের দিকে থাকে না। আগেকার দিনের একটা কথা আছে, এটা বৈষ্ণবরাও বলেন, যাকে রাখো সেই রাখে। আমরা ঈশ্বরের দিকে মন রাখি না, তো ঈশ্বর আমাদেরকে কি রাখবে বলুন? আমাদের মন কি তার কাছে রাখবে? আমরা বিষয়ের দিকে মন রাখি, সাংসারিক সমস্ত জিনিসের মধ্যে গুরুত্ব দিই, প্রাধান্য দিই। জপ করতে বসে মোবাইলটা একটুখানি বেজে উঠলে সঙ্গে সঙ্গে ছুটে চলে যাই, জপের প্রতি কোনো গুরুত্ব নেই। গুরুত্ব দিতে হবে, ইম্পর্টেন্সি ছাড়া কোনো কিছু জীবনে লাভ করা যায় না। প্রাধান্যটা এমন থাকবে যে না, প্রতিদিন সকালবেলা এই সময়ের মধ্যে, সকাল 9টার মধ্যে আমি আমার নিত্য পুজো শেষ করব। ঝড় বৃষ্টি, ঝড় তুফান যাই হোক,
আমার এই সময়ের মধ্যে আমি পুজোটা করে ফেলবো। নিষ্ঠা, ঠাকুর ঘরে ঢুকবো এই সময় করব। সকাল এই টাইমের আগে আমি মোবাইলের দিকে ফিরেও তাকাবো না, যে ফোন করুক যাই করুক, আমি আগে ঠাকুর ঘর সারবো, তারপরে মোবাইল দেখব। রোগ চাই, ঠাকুর বললেন, এই প্রসঙ্গে আসি। রোগ কথাটা খুব দারুণ কথা। প্রথমে মন্দ বৈরাগ্যের কথা বললেন, হচ্ছে হবে, করব, করছি, ধিমে তেতালা, মানে কোনো সিরিয়াসনেস নেই, ঠিক আছে হবে করব, হলে হলো না হলে নাই, এরকম একটা ব্যাপার। তারপরে বলছেন ঈশ্বরের নাম করা যায়। ও আচ্ছা, গুরুদেব বলেছে সকাল সন্ধ্যা নাম করতে হবে, ঠিক আছে বসি, 108 করে ফেলি, তাতেই হবে, আর দরকার নেই, ধুর কে আর বেশিক্ষণ করবে, তার থেকে বরং বসে বসে একটু টিভি দেখি অনেক ভালো, জব করার থেকে টিভি দেখলে ভালো। ঠিক আছে 108 কোনো রকমে করে নিলাম, হয়ে গেল। ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল, তার কাছে ঈশ্বরের সব কিছু আগে। ফার্স্ট প্রায়োরিটি হলো ঈশ্বরের সাধনা। সংসার আছে, কিন্তু সংসারটা তখন তার কাছে প্রথম নয়, প্রথম ঈশ্বরের সাধনা, তারপরে সংসার। এই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা বা ঈশ্বরের প্রতি বৈরাগ্য। সংসারে বৈরাগ্য এনে ঈশ্বরের প্রতি মনের টান। ঈশ্বরে অনুরাগ, সংসারে বিরাগ, একেই বলে বৈরাগ্য, শাস্ত্রের কথা। তো ঠাকুর সেই কথাই বললেন। তারপরে বললেন, মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। সন্তানের জন্য মার প্রাণ সবসময় ব্যাকুল থাকে। ছেলে কোথাও গেলে, তাড়াতাড়ি ফিরে না আসলে, ছেলে ঠিক করে না খেলে, না ঘুমালে, সব সময় যখনই সন্তান হয় তখন একটা মেয়ে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। কেন? এটা একটা খুব দারুণ জিনিস। দেখুন, মা সন্তানকে এত ভালোবাসে, এই ভালোবাসার টানে একটা মেয়ে মা হওয়ার পর সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তার মনোভাব, তার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, চালচলন, সব কিছুর মধ্যে পরিবর্তন চলে আসে ওই মা হওয়ার পর থেকে। কেন? সন্তানের প্রতি ভালোবাসা। ঠিক তেমনি এই রকম ভালোবাসা যদি ঈশ্বরের প্রতি আসে, তবেই মানুষের জীবনে পরিবর্তন আসে। তখনই একটা মানুষ দীক্ষা নেওয়ার পর ক্রমাগত পরিবর্তন হয়ে যায়। দেখবেন যাদের দীক্ষা নেওয়ার আগেও তারা যেমন ছিল, দীক্ষা নেওয়ার পরেও যদি একই রকম থেকে যায়, জানবেন তারা ভগবানকে ভালোবাসে না। তারা লোক দেখানোর জন্য দীক্ষা নিয়েছে, তারা ঈশ্বরের প্রতি মনের টান রাখে না। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে যদি ঠাকুর মাকে ভালোবাসে কেউ, তাহলে তার জীবনে পরিবর্তন হবেই হবে, কোনোভাবেই সেই পরিবর্তন রোখা যাবে না। কেন? জাগতিক ক্ষেত্রে ভালোবাসায় যদি মানুষ পরিবর্তন হয়ে যায়, তাহলে আধ্যাত্মিক ক্ষেত্রে ভালোবাসায় মানুষের পরিবর্তন হবে না, এটা হয় কখনো? ঠাকুর মাকে যত ভালোবাসবেন, তত মানুষ থেকে দেবতা হয়ে যাবেন। এই কথাই পুরনো সাধুরা মহারাজরা বলতেন। ঠাকুর মাকে খুব ভালোবাসতে হবে, তবেই আমাদের মধ্যে পরিবর্তন আসবে। তাই ঠাকুর বললেন যে যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। তার মন সবসময় ভগবানের দিকে থাকে। মার মন যেমন সবসময় সন্তানের দিকে থাকে, ওই রকম ভগবানের দিকে ভক্তের মন সবসময় থাকে। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেল। মানে সংসারের সব কিছুতে সে একটু ভয় পায়, কোনো কিছুর মধ্যে বেশি আসক্ত হতে চায় না। সে ভাবে যে ঈশ্বরের দিকে তো মন রাখতে পারবো না, সংসারে ডুবে যাব। তাই সংসার করে ঠিকই, কিন্তু কোনো কিছুর মধ্যে নিজেকে বেশি ইনভলভ করে না, নিজেকে বেশি যুক্ত করে না। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছে করে। এই কালসাপ দেখে মানে আপনারা অন্যভাবে নেবেন না, তার মানে আত্মীয়দের থেকে সে নিজেকে একটু ডিস্টেন্স রাখে। কেন? বেশিরভাগ আত্মীয় স্বজনরা তারা ওই সংসারের কথাই বলে। একটা ছেলে বা একটা মেয়ে যখন সংসার ত্যাগ করে এই ত্যাগের পথে বা আধ্যাত্মিক পথে আসতে চায়, বেলুড় মঠে বা সারদা মঠে জয়েন করতে চায়, মা বাবা রাজি থাকলেও আত্মীয় স্বজন কিছুতেই তাকে জয়েন করতে দেয় না।
উল্টো মা বাবার মগজ ধোলাই করে দেয়, বলছে এই ছেলে মেয়েকে নিয়ে এসে ওইখানে থাকলে একদম জীবনটা নষ্ট হবে, কি ত্যাগের পথে যাচ্ছে এখান থেকে এই ছোট বয়সে, তাকে সংসারে আনো, বিয়ে করা, বিয়ে দিয়ে দাও, সে ভালো করে সংসার করবে, এইসব বলে মগজ ধোলাই করে দেয়। দেখুন, আত্মীয় স্বজন কেন, তারা তো ওই নিয়েই থাকে, তারা ওটাই ভাবে, তারা ভাবে সংসারটাই সব তাদের কাছে। সংসার ছাড়াও যে আর একটা জীবন আছে, সেই জীবনের কথা তারা ভাবে না। তারা বলবে, দেখেছো কত অল্প বয়সে এসে সাধু হয়েছে, কত ভালো সংস্কার, কত কিছু। আর যেই নিজের ফ্যামিলির থেকে কেউ হতে যাবে, সঙ্গে সঙ্গে তাকে আটকে দেবে, না না না, একদম যাওয়া যাবে না, এই বাড়িতে থাকতে হবে, বিয়ে করতে হবে, সংসার করতে হবে, এইসব বলবে। তো এই জন্য আত্মীয়দের কাছ থেকে যাদের মনে ত্যাগ বৈরাগ্য থাকে তারা দূরে দূরে থাকে। কেন, কাছে গেলেই তো এইসব কথা বলবে, সেজন্য দূরে দূরে থাকে। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এটা বললেন ঠাকুর। এটা বললেন একটু বয়স্ক মানুষদের জন্য। তারা কি হয়, যখন একটু বয়স হয় তখন তারা ভাবে যে না, দীক্ষা টিক্ষা নিয়েছি, অনেক দিন হয়েছে, এখন একটু নিজের মতন থাকলে ভালো, একটুখানি জপ ধ্যান সাধন ভজন করি, বিভিন্ন জায়গায় যাই, সংসার থেকে একটু দূরে দূরে থাকি, নির্জন বাস করি, সাধনা করি, এইটা তারা ভাবে। কিন্তু তার সঙ্গে এইটাও ভাবে যে না, গেলে তো হবে না, বাড়ির তো একটা বন্দোবস্ত করতে হবে। তো এই নিয়ে একটা মজার ঘটনা বলি। একটা ছেলে, সে বাড়িতে ঠিকভাবে থাকে না, সে মানে কথা শোনে না ঠিকভাবে। তো তার মা তাকে বলেছে, তুই বাড়িঘর ছেড়ে চলে যা, তো তুই বাড়িতে থেকে কোনো লাভ নেই, তো থাকতে হবে না, তুই যা, খালি বাড়িতে থেকেও কোনো কাজ করিস না, কিছু না, কথা শুনিস না, নিজের মতন থাকিস, দিন রাত মোবাইলে পড়ে থাকিস, তোর বাড়িতে থেকে কি দরকার, তুই যা, বাড়ি ছেড়ে চলে যা। তখন ছেলেটা অনেক ভেবে চিনতে বলছে যে তার মাকে যে না, বাড়িঘর ছেড়ে যাবো না, বাড়িতেই থাকবো। বলছে কেন, তুই না বলেছিলি যে তোকে, যে আমি যখন বলেছিলাম যে তুই বাড়িঘর ছেড়ে চলে যা, তুই বলছিস যে হ্যাঁ আমি কয়দিন পর চলে যাবো, এখন আবার মত পাল্টালি যে যাবি না। তখন ছেলেটা বলছে না, আমি ভাবছিলাম কোথাও বন জঙ্গলে নিরালায় চলে যাব, কিন্তু ভাবলাম ওই যে বনে যাব বা জঙ্গলে যাব, সেখানে গিয়ে মোবাইলটা চার্জ করব কি করে, মোবাইল ছাড়া তো থাকতে পারবো না, তো মোবাইল চার্জ করার তো জায়গা নেই, সেজন্য ভাবলাম বাড়িতেই ভালো, এর জন্য বাড়িতেই থেকে যাই। তো ব্যাপারটা হলো এই যে আগে বাড়ির চিন্তা করে এত বছর সংসার করেছে, তবুও সে কিছু ব্যবস্থা করতে পারেনি। শেষ জীবনে এসে কানে ঠিকভাবে শুনতে পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে না, ভালো করে খেতে পাচ্ছে না, ঘুম হচ্ছে না, তারপরেও তার সংসার নিয়ে চিন্তা। না, সংসারে একটা ব্যবস্থা করে, পরিবারের একটা ব্যবস্থা করে, বাড়ির সকলের একটা ব্যবস্থা করে তারপরে ঈশ্বর চিন্তা করব। দেখুন কি মনের অবস্থা। যেই ঈশ্বরের ইচ্ছাতে সব হচ্ছে, তার চিন্তা করতে গিয়ে তাকে বাদ দিয়েই না আমি সব করব, ঈশ্বর বলে কেউ নেই তো, তাকে আমি আলাদা করে চিন্তা করব, সে কি আমার সঙ্গে আছে নাকি, সে কিছু দেখছে নাকি, আমি তো দেখছি। কিন্তু আমরা বারবার শুনি তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, কিন্তু তার উপরে আমাদের বিশ্বাস নেই। আমরা ভাবি আমি করছি, আমি না থাকলে হবে, সংসারে আমি সব, আমি এটা করে দিলে তবে হবে, নয় হবে না। ঈশ্বর হাসেন, ভাবেন দেখো কি অবস্থা। তো এইরকম মনোভাব সংসারীদের মধ্যে আসে। তাই ঠাকুর পরে যে কথাটা বললেন, ছোট্ট কথা, ভিতরে খুব রোগ চাই। রোগ কথার মানে হলো জেদ, দৃঢ়তা, না আমি করবই। প্রতিদিন সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠবই, বা 4টার সময় ঘুম থেকে উঠবই, উঠে আমি কোনো দিকে তাকাবো না, সোজা ঠাকুর ঘর বা জপ ধ্যান করতে বসে যাব, গুরুদেব যা বলেছেন সেগুলো করব। সেগুলো সকালবেলা যতক্ষণ সম্ভব 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণ সম্ভব করে তারপরে নিত্য কাজের মধ্যে লাগবো। তার আগে নিত্য কাজে হাত দেব না। মা সারদা মার কথায় আছেন, মা বলছেন এই সাধনা করতে গেলে, জপ ধ্যান আরাধনা সাধনা এগুলো করতে গেলে মনের খুব রোগ চাই, জেদ চাই,
তা না হলে কখনো সংসারে থেকে নিত্যদিনের সাধনা করা যায় না। কেন, ঠাকুরমার কথা তো কখনো মিথ্যে হবে না। সংসারে অনেক রকম সমস্যা, এটা সত্যি। সংসার মানেই বিভিন্ন রকম অসুবিধা, সমস্যা, অনেক রকম কিছুর মধ্যে মানুষকে চলতে হয়। কিন্তু তার মধ্যেও আপনারা একটু ভাবুন তো, ভোরবেলা ঘুম থেকে উঠে তখন তো আর সাংসারিক আর সব সমস্যা থাকে না, তখন তো সাধনা করা যায়। যখনই কাজের মধ্যে লাগবেন তখন থেকেই সমস্যাটা শুরু হয়। কিন্তু জানেন, এইসব সমস্যাগুলোকে মোকাবিলা করতে হলে, সমাধান করতে হলে সাধন ভজনের শক্তি দরকার, যেটা ওই সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার মধ্যে নিতে হবে। যত মাইন্ড পাওয়ার বাড়বে তত আপনি সমস্যাকে সমাধান করতে পারবেন, তত হাসি মুখে সব সমস্যার সমাধান করে নিজে এগিয়ে যেতে পারবেন। কিন্তু এই যে মাইন্ড পাওয়ার, এটা কোথা থেকে আসবে? এটা শপিং মলে কিনতে পাওয়া যায় না, এটা কোনো খাওয়ার থেকে আসে না, এটা নিত্যদিনের সাধনার থেকে আসে। যত প্রার্থনা করবেন, জপ করবেন, নিত্য পূজা করবেন, সন্ধ্যা বন্দনা করবেন, ঈশ্বরের স্মরণ মনন করবেন, তত মাইন্ড পাওয়ার বেড়ে যাবে। একটা কথা আজকে আপনাদের বলে আমি আলোচনা শেষ করব, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যত বিষয় চিন্তা করবেন, যত সংসারের চিন্তা করবেন, যত ভোগ সুখের চিন্তা করবেন, তত মাইন্ড পাওয়ার কমে যায়, তত মনের শক্তি কমে যায়। আর যত ঈশ্বরের চিন্তা করবেন, ঈশ্বরের সাধনা করবেন, জপ করবেন, প্রার্থনা করবেন, পূজা করবেন, তত মনের শক্তি বেড়ে যায়। তাহলে মনের শক্তি যদি না থাকে, সংসারে ক্রমাগত খরচ করলে সেই শক্তিটা আসবে কোথার থেকে? শরীরের শক্তি তো খাওয়ার থেকে আসে, কিন্তু মনের শক্তি, মনের খাদ্য দিতে হবে তো। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন, মনের খাদ্য কি জানো? নিত্য জপ, প্রার্থনা, পূজা, এই স্মরণ মনন, সৎসঙ্গ, এগুলো হলো মনের খাদ্য। তো আমরা যদি মনকে খাদ্য না দিই, মন শক্তি পাবে কোথার থেকে? সেই জন্যই জানেন, বর্তমান সময়ে মেন্টাল পেশেন্টের সংখ্যা সব থেকে বেশি আমাদের এই পৃথিবীতে। আগে এত ছিল না, বর্তমানে অনেক বেড়েছে। কারণ এটাই, মানুষ ক্রমাগত মনের খরচ করে, কিন্তু মনের শক্তি বৃদ্ধির দিকে কেউ নজর দেয় না। তাই মনের শক্তি বাড়লে তবেই না খরচ করা যাবে। তাই যত ভোরবেলার থেকে উঠে সাধন ভজন জপ ধ্যান করবেন, সন্ধ্যাবেলা করবেন, সন্ধ্যাবেলা না পারেন রাত্রে শোয়ার আগে করবেন, সারাদিনে আপনি একটা সময় করে নেবেন, সকালে করলাম, আবার বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা করতে হবে। এতে করে মনের শক্তি বাড়বে, আর তবেই আপনি সংসারের সমস্ত সমস্যা অসুবিধা ভালোভাবে সমাধান করতে পারবেন। না হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণায়, আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবেন। মন বলে আর কিছু থাকবে না। তখন দেখতে মানুষ হলেও আপনি মেশিনের মতন হয়ে যাবেন। তখন মনুষ্যত্ব আর থাকবে না ভিতরে, তখন মেশিনের মতন নিত্যদিন যাপন করবেন। তাই যদি মানুষ থাকতে হয়, যদি হাসি খুশি থাকতে হয়, যদি আনন্দে জীবন কাটাতে হয়, তাহলে নিত্যদিন দৈনন্দিন সাধন ভজন অবশ্যই করবেন, আর সেটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেবেন। আর তার জন্য ভিতরে খুব রোগ চাই, দৃঢ়তা চাই, জেদ চাই, না আমি করবই। এইরকম জেদ নিয়ে নিত্যদিনের সাধনা করুন, গুরুবাক্য পালন করে চলুন। তবেই দেখবেন এই মানব জীবন সংসারে থেকেও সার্থক হবে। সংসারে থেকেও আপনি ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ করতে পারবেন। আজকে এই পর্যন্ত থাকলো। আগামী দিন এই গল্পটা বলবো এবং তার ব্যাখ্যায় আসবো। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।